ঈমান নষ্টকারী ফিতনা। কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে, নিজেকে রব বলে দাবি করবে, অলৌকিক কাজ দেখাবে, জান্নাত জাহান্নামের ভ্রান্ত দৃশ্য দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমগ্র মুসলিম জাতিকে বলা হচ্ছে কিয়ামতের আগে মুসলিমদের তিনটি বড় পরীক্ষা। কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ কিছু পরীক্ষার সম্মুখীন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্টভাবে এসব ফিতনার কথা আমাদের জানিয়ে গেছেন যেন আমরা সতর্ক থাকি। তাহলে এক নম্বর যেটা হবে সেটা হলো ঈমান নষ্টকারী ফিতনা, যেটাকে দাজ্জালের ফিতনা বলা হয়। রাসূলুল্লাহ বলেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। এটা হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে। তাহলে দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে, নিজেকে রব বলে দাবি করবে, অলৌকিক কাজ দেখাবে, জান্নাত জাহান্নামের ভ্রান্ত দৃশ্য দেখাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন। জি, আজকের ভিডিওতে আমরা সেই দোয়াটাও বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, সহিহ বুখারী শরীফে। এবং তিনি বলেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম শরীফে এটা রয়েছে। 2 নম্বর যে ব্যাপারটা হলো সম্পদ ও দুনিয়ার মোহের পরীক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক উম্মতের একটি ফিতনা রয়েছে বা আছে, আর আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। এটা আমার মাল, ওটা আমার মাল, হ্যাঁ না? জামিআ তিরমিজিতে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হ্যাঁ না? তোমাদের সম্পদ ও সন্তান সমূহ তো পরীক্ষা মাত্র। তা সূরা আত-তাগাবুনে 64 এবং 15 নম্বর আয়াতে রয়েছে। তবে শিক্ষা কি হলো? হারাম উপার্জন, সুদ, বিলাসিতা, নাম খ্যাতির লোভ এসব ঈমান ধ্বংস করে দিতে পারে। 3 নম্বর ব্যাপারটা হলো দ্বীনের জ্ঞান উঠে যাওয়ার পরীক্ষা। দ্বীনের জ্ঞান উঠে যাওয়ার পরীক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন, অর্থাৎ আলেমদের তুলে নেওয়ার মাধ্যমে। সহিহ বুখারী শরীফে। তো ফলে কি হবে? মানুষ অজ্ঞ নেতাদের অনুসরণ করবে যারা নিজেরাই পথভ্রষ্ট হবে এবং অন্যদের পথভ্রষ্ট করবে। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো জ্ঞানীদের জিজ্ঞাসা করো। সূরা আন-নাহল 16-40 নম্বর। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা, সহিহ হাদিস অধ্যয়ন করা, আর সৎ আমলের সাথে সম্পর্ক রাখা, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। তাহলে কিয়ামত কিন্তু দূরে নয়, ফিতনা চারদিকে ছড়িয়ে গেছে। যে আজ প্রস্তুত হবে সে কাল নিরাপদ থাকবে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে বুঝতে পারলেন যে প্রত্যেক মুসলিমের মুমিনের কিয়ামত আসার পূর্বে 3টি বড় পরীক্ষা, এই 3টি পরীক্ষায় পাশ হতে হবে আমাকে আপনাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।